ডিজে বাপি প্রেজেন্টেশন তারা অনেক টাকা দিয়ে রাসলীলার দলটা আনে, রাসলীলার দলটা আনে অনেক টাকা দিয়ে। আমি বললাম তা রাসলীলার দলটা আনে অনেক টাকা দিয়ে, ওই জন্য ওই আসরটাকে আমাদের আসরের সঙ্গে টেক্কা দিতে হবে। তুমি যে দল আনো আনো, আমাদের দেখার দরকার নেই, হরিবাসর চলার দরকার। শুধু রাসলীলার দলটা 18 থেকে 20, খুব জোর 25 অবধি উঠতে পারে, এর উপরে গেলে হবে না। আবার একটু লক্ষ্য রেখো দাদা, যেন ভালো নাচতে পারে, নাচাতেও পারে। অনেক শাস্ত্রজ্ঞ বাবা মা আছে, আপনারা একটু শাস্ত্র পড়ে দেখবেন, এই রাসলীলা করতে গেলে অনেক নিয়ম বিধি মেনে করতে হয়। কি নিয়ম? এই রাসলীলা করতে গেলে যিনি রাসলীলা করতে আসবেন তার 50-এর থেকে উপরে বয়স হতে হবে। কত বয়স হতে হবে মা? যিনি রাসলীলা করতে আসবে শাস্ত্রে বলেছে তার কত বয়স হতে হবে? 50 থেকে 50-এর উপরে বয়স হতে হবে। কেন জানো? 50-এর উপরে বয়স হলে তিনি এই ভব সংসারের মায়ার ব্যাপারটা বুঝতে পারে। এই ভব সংসারে এসে আমরা কি পেলাম, কি দিলাম, আর কি বা পেতে থাকবো, আর কি বা পেয়েছিলাম। কারণ তিনি সমস্ত ঘাটে জল খেয়ে বুঝতে পারবে এই মায়ার সংসারে কি ছিল আর কি বা আছে। তিনিই তো প্রেমের কথা বুঝতে পারবে। এই যে প্রেমকে বোঝানোর জন্য ভগবান বলে গেলেন কলিযুগে গৌর হরি কাঁদিয়া কাঁদাতে হবে জনজনী মানি লবি, প্রেম বিনে গতি নাহিয়া। আমরা ইয়ং জেনারেশন যদি বলি, এই অল্প বয়সী ছেলেরা কি ভাববো? বলে ও রাসলীলায় তো আমরা জানি না, ওই কৃষ্ণচন্দ্র এক কাঁড়ি মেয়েকে সঙ্গে করে নিয়ে কি ফষ্টি নষ্টি করেছে রে বাবা। হরিবোল হরিবোল হরিবোল। কিন্তু এটা কি সঠিক? আগে বুঝতে হবে এই রাসলীলা কিসের জন্য। তাই 50 বছর বয়স ধার্য করলো কেন? যিনি সমস্ত ঘাটের জল খেয়ে সব কিছু মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যখন 50-এ এসে পা দেবে, তিনিই বুঝতে পারবেন এই ভব সংসারে কেন এসেছিলাম আর কিসের জন্য এসেছিলাম। আর সেই হরিবাসরে যে সমস্ত শ্রোতা ভক্তগণ আসবে, তাদের বয়স কত হতে হবে? তাদের 50-এর ওপরে হতে হবে। কারণ তারাও সমস্ত ঘাটে জল খেয়ে সমস্ত মায়ার বন্ধন তুচ্ছ করে আজকে ভবের সাগরে এসে বলেছে, হে দয়াময় তুমি আমায় কৃপা করো। তাই জন্য তো ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন। আমা তাহলে রাসলীলার বিষয়বস্তু বুঝলেন তো? তবে নাচা গানা করব, তোমাদের নিয়ে নাচা গানা করব। সবাই নাচা গানা একটু ভালোবাসে, আমরাও ভালোবাসি, কারণ তোমরা নাচবে আমরাও আনন্দে পাবো। নাচা গানা সবাই ভালোবাসি, তবে একটি ছোট্ট লীলা করি। কারণ বাবা বলেছে রূপ গান করতে, আমি বলি রূপ যদি করি, রূপ আমি মুখ দিয়ে যাব, রাসলীলা হবে, শেষে রূপের মুখ দিয়ে আমি রাস বৃন্দাবনে বাঁশি বাজাবো। তবে একটা ছোট্ট করে লীলা শোনাই, আপনার লীলা শুনবেন তো? হ্যাঁ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমা যে লীলাটি আস্বাদন করব, সে লীলাটি হলো রাধে রাধে মহাভক্ত কুশোদ্ধার। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা সবাই মিলে ও তোরা বাহু তুলে সবাই মিলে আমার সাথে গাও। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তো
দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে রাধে রাধে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল মা যশোদার ওই গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল মা যশোদার ওই গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল চরণে নপুর বাজে চরণে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো নিতাই গৌর হরি বল হরি বল যা হরি বল দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে জানিতাই মামা এটি ছোট লীলা তাহলে আমরা সবাই মিলে আস্বাদন করি কি লীলা নাম বললাম মহাভক্ত কুশোদ্ধার বাবা সত্য যুগে হরি নাম ছিল কৃষ্ণ নাম ছিল ত্রেতা যুগেও কৃষ্ণ নাম ছিল হরি নাম ছিল যেমন কলিযুগে হরি নাম আছে সত্য যুগেও ছিল ত্রেতা যুগেও ছিল দাপর যুগেও ছিল যে মহাভক্ত কুশোদ্ধর হরি নামের গুণে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হতে কিভাবে হরি নামের গুণে মুক্তি পেয়েছিলেন তা আমরা লীলার মাঝে আস্বাদন করব তাই সবাই মিলে আমরা আস্বাদন করব সেই মহাভক্ত কুশোদ্ধর নহসরাজন বিধিত ভুবন আছিলেন মহাদানী কত আচ্ছা শোনো শোনো আবেদন করেছে লীলাটা আচ্ছা আমি অন্য লীলা করছি আমি যে লীলাটি এবার
করবো, দাদা কমপ্লেন জানিয়েছে, আচ্ছা ওটা ছেড়ে দিলাম। যে লীলাটি আস্বাদন করব ভক্ত মার্কণ্ডীয়। হরি বল হরি বল। আমার এটা হবে তো? আমি রূপের মুখ দিয়ে যাব। ঠিক আছে বাবা, ঠিকই বলেছে, ছেড়ে দাও। আচ্ছা বাবা, বাবা বাবা একটু ভক্ত মার্কণ্ডীয়, মাধবী এবং মৃকণ্ডী নামে একজন পরম ধার্মিক ছিলেন। তারা সর্বদাই ভগবানের চরণে প্রণাম জানায় আর বলে, হে ভগবান, তুমি ছাড়াই আমাদের আর কেহ নাই। ওগো দয়াময়, আমরা এই ভয়াবহ সাগরে এসি, মায়ার সাগরে এসি, কে বলে তুমি ছাড়াই আমাদের আর কোনো গতি নাই দয়াময়। ভগবানের চরণে অঞ্জলি দেয় আর বলে, হে দয়াময়, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। হে ভগবান, কৃষ্ণ ছাড়া তুমি ছাড়াই আমার আর কেউ নেই। তুমি কৃপা করে আমাদের দেখো দয়াময়, এই ভবের সংসারে এসে কে আছে তুমি ছাড়াই আমাদের আর কোনো উপায় না। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া হে ভগবান, আমরা সর্বদাই তোমার চরণে শরণ দিলাম। কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ আমার। ওগো ভগবান, দুঃখ সুখের বন্ধু সে হলো আমার, জীবন দুয়ারের সিন্ধু। বলো না ভগবান, কৃষ্ণ দুঃখ সুখের বন্ধু সে হলো আমার, জীবন দুয়ারের সিন্ধু। কৃষ্ণ আমার।
বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু কৃষ্ণ আমার দুঃখ সুখের ওই বন্ধু সে হলো আমার জীবন দুয়ারে বলো তার নাম ভুলিতে কি পারি বলো তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর নিতাই গৌর হরি বল হরি বল চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ওগো দয়াময় তোমার কাছে আমাদের একটা নিবেদন আমরা তোমাদের এই মানব সংসারে এসি তোমার সাধন ভজন ছাড়া তো আমরা আর কিছু করি না তবে তুমি আমাদের কৃপা করো দয়াময় যেদিন আমরা এই ভবের সংসারে থাকবো না যেদিন আমরা এই ভবের সংসারে আর থাকবো না সেদিনে তোমার নাম কীর্তনে কে করবে বাবা সেদিন তোমার এই আমার এই কষ্টে এই যে রাধা মাধবের মন্দির কে সেবা দেবে তুমি আমাদের কৃপা করো একটি সন্তান দিয়ে আমাদের মনোবাসনা পূর্ণ করো দয়াময় আমার ভগবান অন্তর্যামী যখন নয়নে জলে কেঁদে কেঁদে বলেছি ভগবান তুমি আমাদের কৃপা করো অন্তর্যামী ভগবান নারদ মুনিকে ডেকে বলেছে নারদ হরি বল হরি যাও ওই মৃখণ্ডী মুনি আর মাধবীকে গিয়ে বলো শোনো মাধবীকে যেন বলো না তুমি মৃখণ্ডী মুনিকে গিয়ে বলো তুমি আমার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যা কিছু চাইবে ভগবান তোমাকে সব কিছু দেবে কিন্তু সন্তান চাইলে তোমায় দেবে না হরি বল হরি বল হরি বল নারদ মুনি বললেন কেন দয়াময় ওই মৃকণ্ডী মুনি কি অপরাধ করেছে সে তো সর্বদাই তোমার সাধন ভজনে নিয়ে পড়ে আছে সে সর্বদাই তোমাকে বিনা আর কোনো পথ জানে না তুমি তাকে সন্তান কেন দিতে পারবে না বলে কেন জানো ওই মৃখণ্ডী মুনির স্ত্রী মাধবী পূর্ব জন্মের জননী হয়ে পূর্ব জন্মে শত শত সন্তানকে অকালে নাশ করেছে তাই পূর্ব জন্মের অপরাধের ফলে ও 7 জন্ম তো দূরের কথা 1 জন্ম তো দূরের কথা কোনো জন্মে মা হতে পারবে না মাতে পারবে না হে ভগবান এ তুমি কেমন অপরাধ মৃকণ্ডী মুনি তো কোনো অপরাধ করেনি তার স্ত্রী কোন জন্মে অপরাধ করেছে তার জন্মের ফল এই জন্মে পেতে হবে বলে হ্যাঁ তুমি যাও মৃকণ্ডী মুনিকে বলবে এই জন্ম তো দূরের কথা 7 জন্মে তোমার কোনো সন্তান হবে না মাধবীকে যেন বলো না ভগবান কৃষ্ণচন্দ্রের থেকে বিদায় নিয়ে নারদ মুনি চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম
হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি মধু মাখা এ নাম এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে দিশা প্রেম পরাপারে এই নামে জপ ভোলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাপারে এই নাম জপ হলো আপনারি ঘুচে যাবে দিশা প্রেম পরাপারে এই নামে জপ ভোলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাপারে জপুরে 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 রসনা জপুরে জপরে জপরে রসনা জপুরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি বল হরি বল সুধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এ নাম আমা নারদমুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে মৃকণ্ডী মুনির আশ্রমে এসে ডাক দিলেন মৃকণ্ডী শোনো মৃকণ্ডী মৃকণ্ডী মুনি বললেন নারদমুনি তুমি আমার কাছে কি মনে করে কেন এসেছি জানো তুমি ওই ভগবানের চরণে পুষ্প অঞ্জলি দিয়ে চোখে নয়নে জলে বাড়ি দিয়ে ভগবানের কাছে সন্তান চেয়েও না কেন নারদমুনি আমি ভগবানের কাছে কেন সন্তান চাইতে পারবো না বলে কেন জানো তুমি ভগবানের কাছে চোখের জলে নয়নে জলে কেঁদে যা কিছু চাইবে ভগবান তোমাকে সব দেবে ভগবান আমাকে বলে পাঠালেন যে না মৃকণ্ডী মুনিকে বলে দাও যে সন্তান বিনা যা কিছু আমার কাছে চাইবে আমি তাকে সব কিছু দেব মৃকণ্ডী মুনি বললেন আমার অপরাধ বলে শোনো
তোমার অপরাধ কিছু নয়, তুমি কোনো অপরাধ করনি। তোমার স্ত্রী পূর্ব জন্মের জননী হয়ে পূর্ব জন্মে অনেক শিশুকে হত্যা করেছিলে। তিনি তার গর্ভে অনেক সন্তানকে নাশ করেছিলেন। সেই অপরাধের জন্য তোমার স্ত্রী মাধবী এক জন্ম তো দূরের কথা, 7 জন্মেও মা হতে পারবে না। হরি বল, হরি বল, হরি বল। আর যখন এমন কথা বললেন, মাধবী দেবী ফুল চন্দন নিয়ে মন্দিরে ঢুকতে যাবে, আর তখনই শুনতে পেলেন নারদ মুনি বললেন যে 1 জন্ম তো দূরের কথা, 7 জন্মে মা হতে পারবে না। মাধবী নয়নে জলে কেঁদে বললেন, হে দয়াময়, আমি তোমার চরণে কি অপরাধ করেছি আমি জানি না। আমি তোমার চরণে যদি অপরাধ করে থাকি, আমার অপরাধের ফল আমার স্বামীকে কেন, আমার অপরাধের ফল আমার স্বামী কেন ভোগ করবে? ওগো দয়াময়, আজ থেকে আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, আমার জন্য যদি আমার স্বামীকে কষ্ট পেতে হয়, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আজ থেকে বিনা অনাহারে না খেয়ে আমার জীবন আমি বিসর্জন দেব। আমা সেই দিন থেকে মাধবী দেবী আর কোনো কিছু খায় না, না খেয়ে ভগবানের সেবা দেয় আর মা বিকুণ্ডী মণিকে সহায়তা করে। আমা এরকম ভীম একাদশী, বাবা আমার ভীম একাদশী করেছো? হ্যাঁ, আমার স্টাফের সবাই করেছে, দুজন বাদে দুজনই করে রেখেছে। এমন ভীম একাদশীর দিনে মৃকণ্ডী মণি মাধবীকে বলছে, মাধবী আজকে তো একাদশী, ভীম একাদশী, আজকে তুমি যেন কিছু খেও না, তুমি আজকের কিছু খেও না, আজকের তুমি উপোস থেকো, আজকে এই একাদশী পেলে পরের দিন আমরা একাদশীর পালন করব, তুমি রন্ধন করে রেখো, আমার রাধা মাধবকে সেবা দিয়ে আমরা দুজনেই সেই প্রসাদ গ্রহণ করব। হরি বল, হরি বল। মাধবী মনে মনে বলছেন, হে ভগবান, আমি তো বহুদিন হলো না খেয়ে তোমার চরণে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার চরণে প্রতিজ্ঞা করেছিলাম আমি বহুদিন না খেয়ে আমার জীবনকে বিসর্জন দেব, তা আজকে আমি খাবো কিভাবে? স্বামী গো, আমি একাদশী পালবো, আমি একাদশী উপভোগ করব। তাই একাদশী করছে আর ফুল চন্দন দিয়ে রাধা মাধবের চরণে জানাচ্ছে নয়নে জলে কেঁদে কেঁদে, ও গো গঙ্গা তুমি বহিছ অঝর নয়ন ধারাতে, ভক্তির অশ্রু দিও তব নয়নে, কৃপা করো অভাজনে, কৃপা করো অভাজনে। ও গো গঙ্গা, ও গো গঙ্গা, তুমি আমার নয়নে তুমি বাড়ি হয়ে আসো, আমি যেন ভগবানকে সেবা দিতে পারি। নয়ন ধারা দেখতে পারেন শুধু তুমি আমার কৃপা করো। ভক্তির অঞ্জলি দিও তব চরণে, ভক্তির অঞ্জলি দিও তব চরণে, কৃপা করো ভাজনে, কৃপা করো ভাজনে। ও গো গঙ্গা তুমি বহিছ অঝর নয়ন
ধারাতে ভক্তির অশ্রু দিও তব নয়নে ভক্তির অশ্রু দিও তব নয়নে ভক্তির অশ্রু দিও তব নয়নে কৃপা করো অভাজনে কৃপা করো অভাজনে ও গো গঙ্গা তুমি বহিছ অঝার নয়ন ধারাতে ভক্তির অশ্রু দিও তব চরণে ভক্তির অশ্রু দিও তব চরণে কৃপা কর ভাজনে কৃপা কর ভাজনে অন্তর মাঝে তুমি আছো বিরাজমান হে গঙ্গা অন্তর মাঝে তুমি আছো বিরাজমান ভক্তির অশ্রু দিও গো আমার অন্তর মন্দির আছো বিরাজমান ভক্তির অশ্রু দিও গো আমার হৃদয়ে দিও তুমি অশ্রু 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 কৃপা করো অভাজনে কৃপা করো অভাজনে ও গো গঙ্গা ও গো গঙ্গা ও গো গঙ্গা ও গো গঙ্গা তুমি আমাকে ভক্তির অশ্রু নিয়ে এসো যেন আমি ভগবানকে ডাকতে পারি নয়নে জলে কাঁদছে আর রাধা মাধবকে জানাচ্ছে অন্তরে যে আমি ভগবান মনে মনে ভাবলে যে আমি যদি ভক্তির লাগি ব্যথা যদি না বুঝতে পারি আমি যদি ভক্ত যদি না খেয়ে অনাহারে মারা যায় তাহলে আমার ভগবান নামে কলঙ্ক হবে তাই ভগবান আমায় কি করলেন এক ব্রাহ্মণ বেশে মৃকণ্ডির দ্বারে এসে ডাক দিলেন মৃকণ্ডি 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 এসে দেখছেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ হ্যাঁ ঠাকুর আপনি আমায় ডাকলেন বলুন বলুন আপনি কি চান বলে কাল তো একাদশী গেল হ্যাঁ আজকের একাদশীর পালন আর এই পালনে হ্যাঁ আমার হ্যাঁ আমি যে একাদশী করেছি হ্যাঁ আমাকে কিছু সেবা করো ভগবানের কথা শুনে মৃকণ্ডি মনে মনে ভাবছেন হ্যাঁ আমি তো নরনারায়ণের সেবা দিয়েছি যতটুকু ছিল সেই অন্নটুকু নিয়ে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী ভেবেছিলাম ভাগ করে খাবো কিন্তু কিন্তু অতিথি যদি ঘরে থেকে চলে যায় তাহলে আমাদের সংসারে অকল্যাণ হবে অমঙ্গল হবে হ্যাঁ এই মনে করে ঠাকুরকে বললেন ঠাকুর এসো এসো আমার ঘরে বসো মাধবী মাধবী তুমি আমাদের ভগবানের দেওয়া প্রসাদ নিয়ে এসো এবারে ভগবানের দেওয়া যে প্রসাদ মাধবী মৃকণ্ডি ভাগ করে খাবে বলে মনে করেছিল সেই প্রসাদ নিয়ে মাধবী আমার স্বামীকে এবং ভগবান রূপী ব্রাহ্মণকে ভাগ করে দিলেন ভগবান মনে মনে ভাবলেন
আমি যদি এই প্রসাদ খেয়ে নিই, মাধবী কিন্তু খেতে পাবে না। মাধবী না খেয়ে আছে আজ বহুদিন হয়ে গেল, আর ও যদি না খেতে পেয়ে মারা যায়, আমার ভগবান নামে কলঙ্ক হবে। তাই মাধবী কি করলেন গো, সমস্ত খাবার যখন ভাগ করে দিলেন, ভগবান সেই খাবার একটু খেয়ে মাধবীকে বলছেন, ও মা মাধবী শোন মা শোন, হ্যাঁ আমি তো প্রসাদ খেয়েছি, যতটুকু খেয়েছি, আমি তো একাদশীর উপবাস পালন হয়েছে, আমি একাদশী পেলেছি, আমি তো পালন ভোজন করলাম। এক কাজ কর মা, আমার এই অর্ধভোজনে তুমি সেবা করো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বহুদিনই কিছু খাওনি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দিনই কিছু খাওনি, এক কাজ করো এই ভজন সেবা তুমি করো। মাধবী মনে মনে ভাবছে, আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি এ জন্মে কোনো সেবা করব না, আমি না সেবা করে আমার জীবনটা বিসর্জন দেব। আর যদি এই ঠাকুরের কথা শুনে আমি এই প্রসাদ খাই, তাহলে আমার ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। স্বামী বলছে, মাধবী ঠাকুর যেমন সেবা দিচ্ছে, যখন সেবা দিল এত বলে তুমি খাচ্ছ না কেন? খাও না। ঠাকুর যখন এসে তোমাকে এই প্রসাদ দিতে চাইলো, তুমি খাও না। আমি বলছি তুমি খাও। মাধবী মনে মনে ভাবছে, স্বামীর কথা যদি অমান্য করি তাতেও আমার অপরাধ। হে ভগবান, আমি কি করব? বলো না দয়াময়, আমি কি করব? আমি যে বড় বিপদে পড়েছি। স্বামীর কথা ওরা ফেলতে পারছে না, এদিকে ভগবানকে প্রতিজ্ঞা করেছে, সেও ফেলতে পারলো না। ওগো দয়াময়, আমি তো বহু অপরাধের অপরাধী, আমি কি করব? স্বামী যে তার সামনে আমাকে খেতে বলল, আমি কি করব? তাই নিজেকে অপরাধী মনে করে সেই প্রসাদটুকু নিজে সেবা করবার জন্য প্রস্তুতি নিতে গেলে মন বলেছে, হ্যাঁ ভগবানকে প্রতিজ্ঞা করলি আর আবার প্রসাদ সেবা করতে গেলি। ঠাকুর আমি সেবা করব, তবে তোমরা খেয়ে নাও, খেয়ে নিয়ে শয়নে করো, নিদ্রা নাও, আমি প্রসাদ খেয়ে নেব। প্রসাদটুকু নিয়ে রেখে দিয়ে আর ভগবানকে শয়নের ব্যবস্থা করে দিলেন, দিয়ে চরণ দুখানি জড়ায়ে ধরে সেবা করছেন। আর সেবা করতে করতেই ওই মাধবী দেবীর নয়নের জলে ভগবানের চরণে পড়লেন। আর যখনই চরণে পড়লেন, ভগবান চমকে বললেন, মাধবী। ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, মাধবী তুমি নয়নে জলে কাঁদছো কেন? কি তোমার এত দুঃখ? আমাকে বলো। আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, বলো বলো আমার কাছে বলো। তুমি যে না খেয়ে আমার জন্য খাইয়েছো, তুমি যে নয়নে জলে কেঁদে আমার চরণ ধৌত করে দিলে, বলো তোমার দুঃখ কি? বলে, আমি কাঁদি কেন জানো? নারদ মুনি এসে আমায় বলেছে, আমি এক জন্ম তো দূরের কথা, 7 জন্মে মা হতে পারবো না। ব্রাহ্মণ ঋষি ভগবান বললেন, বেশ, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোর মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। বাবা ভগবান বললেন যে ওর কোনো সন্তান হবে না, আবার ভগবান আশীর্বাদ করলেন যে তোর মনোবাসনা পূর্ণ হবে, তোর মনোবাসনা পূর্ণ হবে। বলে ভগবান চলেছেন। নারদ মুনি বললেন, ভগবান এই যে এ তোমার কেমন দশা? তুমি তো আমাকে দিয়ে বললে যাও, বলে যাও ওর কোনোদিন সন্তান হবে না, আবার তুমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। এ কেমন লীলা ভগবান? বলে, শোনো,
ওই ভক্ত যদি না খেয়ে আজ বহুদিন না খেয়ে আছে, আমি গতবার বললাম খেতে, তবু সে ভক্ত খেলো না। আর ভক্ত যদি না খেয়ে মারা যায়, আমার ভগবান নামে কলঙ্ক হবে। তাই আমি ওকে আশীর্বাদ করে এসেছি, ওর ঘরে একটি সন্তান হবে। তবে শোনো, তুমি মৃখণ্ডী মণিকে বলো, ওই সন্তান যখন হবে, ওই সন্তান কিন্তু 10 বৎসরের বেশি বাঁচবে না, বাঁচবে না। নারদ মুনি বললেন, হে দয়াময়, এ তোমার কেমন লীলা দয়াময়, যে সন্তান তুমি দিলে 10 বছর মায়ের কোলে খেলবে হাসবে, আবার 10 বছর পরে সে সন্তান মারা যাবে। কোনো জননী কি সহ্য করতে পারবে? বলো না দয়াময়, বলো না দয়াময়, কোনো জননী কি আছে যে তার সন্তানকে গর্ভে ধরে 10 মাস হাসতে খেলতে দেখি, সেই সন্তানকে মায়ের সামনে মরতে? তুমি চাও, তুমি যাও যে ওই মৃখণ্ডী মণিকে বলো যে তোমার ঘরে এক সন্তান আসবে, সে সন্তান কিন্তু 10 বছরের বেশি বাঁচবে না। হরি বল, হরি বল, হরি বল। আমা যখনই আশীর্বাদ করলেন তোমার মনোবাসনা পূর্ণ হবে, তার 1 মাস পরে মাধবী দেবী অন্তঃসত্ত্বা। কি আনন্দ, আমি মা হব, আমার মনে কি আনন্দ, আমি মা হতে চলেছি। মনের সুখে আনন্দ করছে আর ভগবানের চরণে জানাচ্ছে, তুমি আনন্দ নব ঘনসা, হেরি সুন্দর নয়ন নভিরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধা। তুমি আনন্দ, মহানন্দে সবাই মিলে, তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়না হীরা, চরণে শরণ নীলায়, ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ, তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয় নভীরা, চরণে শরণ নীলাম, হেরি সুন্দর ভুবন ধাম। সবাই মিলে আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরি বল, হরি বল। হেরি কুঞ্জ কানন বিহারী। তুমি যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী। তুমি যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী। বাসুদেব মুরারি, আহা বাসুদেব মুরারি, তোমার নামেতে হয় মত ধাম। তুমি আনন্দ নিতাই গৌর হরি বল। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন হীরা, চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন হীরা, চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম।
আমা মাধবী দেবী গর্ভের সন্তান আনন্দী আত্মহারা। এবার নারদ মুনি মৃকণ্ডী মুনির কাছে এসে বলছে, মৃকণ্ডী, আস্তে আস্তে আমার সময় খুব কম হয়ে আসছে, লীলাটাই ছোট করে দাদাদের কথা মতো একটু রূপের দিয়ে যাব, মুখ দিয়ে যাব। নাচের গান ধরবো? আচ্ছা, রাসলীলা হবে, নাচের গান ধরতে হবে, অতি বন্ধ করো, সবাইকে উঠতে হবে কিন্তু এবারে। হ্যাঁ ওমা, বৃন্দাবনী মধুময় শ্রীধাম বৃন্দাবনী রাধারানী সমস্ত সখীগণকে সাথে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র গোঠের মাঠে কেমন রূপে লীলা করেছেন, কেমন রূপে খেলা করেছেন, সেগুলি সখীদের মাঝে বর্ণনা দিচ্ছে। বাবা কি হলো? তাই ললিতাকে বলছে, ললিতারে আমি ওই যমুনার জলে আনতে গিয়ে, ওই যমুনার জলে কি দেখলাম জানো সখী? জানো সখী, আমি যমুনার জলে আনতে গিয়ে, ওই যমুনার জলে কি দেখলাম জানো সখী? কি দেখলাম জানো সখী? যেন শ্যাম নাগো দাঁড়ায়ে আছে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, কালো রূপ আলো করে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, ওই কালো রূপ আলো করে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, কালো রূপ আলো করে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, ওই কালো রূপ আলো করে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, কালো রূপ আলো করে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, তার রূপে জগৎ আলো, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, ওই তার রূপে জগৎ আলো, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, তার রূপে জগৎ আলো, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, কালো রূপে নিতাই গৌর হরি বল হরি বল। শ্যাম নাগর দাঁড়ায়ে আছে, শ্যাম নাগর দাঁড়ায়ে আছে। রাধারানী আমার ভগবান কৃষ্ণচন্দ্রের রূপের বর্ণনা সখীদের সাথে দিচ্ছে। আর যখনই সখীর শনি রূপের বর্ণনা দিচ্ছেন, তখনই বেজে উঠল বৃন্দাবনে মধুর বাঁশি। বাঁশি মধুর সুরে বেজে উঠল। আমার বাঁশি কি বলে ডাকে? বাঁশি যে বেজে উঠল কি বলে? রাধা রাধে 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 রাধে। আমা রূপের বর্ণনা দেওয়া তো দূরে দিতে দিতে যখন শুনেছে রাধে রাধে বলে ডাকছে, পদকর্তা রাধারানীর দশা দেখে পদে পাশে দাঁড়িয়ে কলম দিলে, বাঁশি বাজে বৃন্দাবনে, আমা বাঁশি বাজে রে সীতা বৃন্দাবনে, বাঁশি বাজে রে সীতা বৃন্দাবনে, বাঁশি বাজে রে শ্রীধাম বৃন্দাবনে, বাঁশি বাজে রে শ্রীধাম বৃন্দাবনে, বাঁশি বাজে রে শ্রীধাম বৃন্দাবনে,
মধুর মধুর তানে বাজে বিপিনে, মধুর মধুর তালে বাজ বিপিনে, মধুর মধুর তানে বাজে বিপিনে, আর মধুর মধুর তালে বাজ বিপিনে, বাজে রে শ্রীরাম বৃন্দাবনে বাসি, বাজে রে শ্রীরাম বৃন্দাবনে বাসি, বাজে রে শ্রীরাম বৃন্দাবনে বাঁশি বাজে সবাই মিলে উলুধ্বনি করবে। বাঁশি বাজে মধুর বৃন্দা আমা বৃন্দাবনে যখন বাঁশি বেজে উঠলে, রাধারানী বসে বসে সখী সনে রূপের কথা কইছে। পদকর্তা কলম দিলে, সখী সনে রূপের কথা গো ও সই কইতেছিল বসি, কইতেছিল বসি সখী সনে রূপের কথা গো সখী কইতেছিলাম বসি, কইতেছিলাম বলি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। হেন কাল বৃন্দাবনে বাজলো রামের বাঁশি, বাজলো রামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। হেন কাল বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। বাঁশি মধুর সুরে বেজে উঠিল, মধুর সুরে বেজে উঠিল, বাঁশি মধুর সুরে বেজে উঠিল, মধুর সুরে বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, জয় জয় রাধে রাধে শ্রী রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, হরি 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 বলে মধুর সুরে বেজে উঠিল, হরি 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 বলে সুরে বেজে উঠিল, মধুর সুরে বেজে উঠিল। আমা আজ বৃন্দাবনে বাঁশি বেজেছে রাসমঞ্চে, আপনারা রাস আস্বাদন করবেন। তাই আমার সাথে সবাই মিলে আজকে রাস আস্বাদন করার উদযাপন করবেন তো? সবাই আস্বাদন করবেন তো? রাসলীলা হবে তো? জয় কেশব জয় কেশব কৃষ্ণ কানাইয়া, হেরি সুন্দর শ্যাম। জয় জয় কেশব কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় কেশব জয় জয় কেশব কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় জয় কেশব সবাই মিলে। কেশব হে কেশব কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। কেশব জয় জয় কেশব কেশব কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাস বিহারী ও গো বংশীধারী, তুমি রাস বিহারী গো বংশীধারী, মা যশোদার নয়নমণি। তুমি রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। রাস বিহারী গো বংশীধারী, মা যশোদার নয়নমণি। তুমি যশ
তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরি রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরি রাখাল, তুমি শ্রীনন্দের নন্দন শ্যাম শ্যাম শ্যাম। ওমা আস্তে আস্তে আস্তে। এইভাবে যদি বসে থেকে চুপ করে যদি বসে থেকে রাসলীলার উদযাপন করা যায় তাহলে কি হবে? হ্যাঁ, কি হলো? সবাইকে উঠতে হবে তো। এবার যিনি রাসমঞ্চে আসবেন রাসলীলা করতে, সে রাসলীলা করবে কিভাবে? আপনারা বলছেন রাসলীলাতে এখানে খুব খুব ধুমধাম হয়। বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে উলুধ্বনি করবেন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। আস্তে মামা, আস্তে 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 আস্তে। এই চারটে মা রাসলীলায় থাকবে তো, মায়েদের তো উঠতে হবে, সবাইকে উঠতে হবে। সবাই উঠলে তারপরে তো রাসলীলা হবে। যদি সময় শেষ হয়ে যাচ্ছে, তোমরা যতক্ষণ বসে থাকবে কিন্তু সময় শেষ, তাহলে উঠতে হবে। দাদারা চলে এসেছে, ওদিকে দাদা আছো? ব্যাস দাদা একটু উঠে দেখাও তো, একটু ওঠো না সবাই মিলে। জয় রাধে বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধে রাধে রাধা, ও বৃন্দাবনের তরুলতায় সবাই বলে রাধে রাধে রাধা। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। না জানি কত সুধা ঝরে, ও রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মন
বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। জানি তাই এই যে 4-5টা মা নাচছে রাধে রাধে বলে, তোমরা নাচতেও পারবে না অথচ মায়েদের উৎসাহ দিতে পারলে না, তাহলে কি হবে? হ্যাঁ, আচ্ছা কারা রাসলীলাতে অংশগ্রহণ করতে পারবে একবার উলুধ্বনি করুন। আচ্ছা সেই মা, তাহলে উলুধ্বনি তো দিলে, এবারে রাসলীলার জন্য উঠতে হবে। হোলি খেলবো না গো সবাই মিলে, হোলি খেলবো না গো আমার চিকনে কালা এলো আমার চিকনে কালা এলো না সবাই মিলে উলুধ্বনি করবে, সবাই মিলে। চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না গো হোলি খেলবো না গো এলো আমার চিকন কালা এলো চিকন কালা এলো आज होली সবাই মিলে आज होली खेलबो शाम तुम्हारो सने एका पेয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो रसम तुम्हारी सने एका पेয়েছি তোমায় নিধুবনে আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না গো হোলি খেলবো না গো এলো চিকন কালা এলো আমার চিকন কালা এলো সবাই মিলে উলুধ্বনি। आज होली खेलबो शाम तुम्हारो सने एका पेয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो रसम तुम्हारी सने हाय हाय तुम्हारी सने एका पेয়েছি তোমায় নিধুবনে চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না
চিকন কলা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো এলো সই। চিকন কালা এলো ওই, আমার চিকন কালা এলো ওই। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো নিতাই গৌর হরি বল হরি বল। চিকন কালা এলো ওই, আমার চিকন কালা এলো ওই, আমার চিকন কালা এলো ওই। ভালো গান হচ্ছে না বলে নাচে না? ও তাল আসছে না, নাচার ইচ্ছা নেই। মামা বলে সবাই মিলে নাচবে না ওরা? জয়কে আজকে রাতে ঘুমের ছুটি, সবাই মিলে সবাই চোখের পাতা খুলে রাখো। কাটে কই যারা কাটবে প্রহর নাচে গানে, তোরা সবাই মিলে সবাই সারা রাত জাগবো। আজকে সবাই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে কাটবে প্রহর, সবাই সারা রাত জাগবো। হে, আজকে আজকে রাতে সবাই তবে ছুটি, চোখের পাতা তুলে রাখবো। হরি বল। সবাই মিলে সারা রাত জাগবো। হে, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে কাটবে প্রহর, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো। কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। তার জেগে থাকো, সবাই মিলে তারা জেগে থাকো, ওই তার জেগে থাকো, তারা জেগে থাকো। ওর চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো। কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো। কাটে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। कोई दूर जागे रात जगा पाती, ओ सुरे सुरे रात अच्छी बाती। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। নিঝুম রাতের এই পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো। আস্তে আস্তে মামা, যদি একজন নাচে
আমাদের গাইতেও ভালো লাগে না, আর যে নাচবে তার নাচতেও ভালো লাগে না। নাচে কি সবাইকে তো উঠতে হবে, রাধে রাধে না। পাখানো। তা সবাই একবার নাচো না, একবার কৃষ্ণ বলে। আমার সবাই নাচবেন তো? বাহু তুলে নাচো রে মো হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহু তুলে নাচর মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে।